আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। সন্ধ্যায় চায়ের সাথে নাস্তার জন্য এই পাকোড়া বানিয়ে নিব আমি। তো চলুন দেখেন এই পুরো রেসিপিটি। হাফ চামচ লবণ দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটাকে মাখিয়ে নিব। বাঁধাকপির যে পানিটা বের হবে। তো বাঁধাকপিটা আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এই জন্য বেশি পানি নেই, ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ আমি দিয়েছি। তো বাঁধাকপির মধ্যে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কুচি কুচি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ, আপনাদের স্বাদ মতো মরিচ দিবেন। আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়াটা কম নিয়েছি। হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দেব। ম্যাজিক মশলা 1 প্যাকেট। আর এই প্যাকেটের মশলাটা দিলে খেতে ভালো লাগবে আর স্বাদও হবে। দেব চাউলের গুঁড়া 1 মুঠ, দেব বেসন 1 মুঠ, দেব একটা ডিম। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর লবণটা চেখে নেব লবণ ঠিক আছে কিনা। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পাকোড়াগুলো ভেজে নিব। বাঁধাকপির পাকোড়া ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে ছেড়ে দেব তেলে। তো মিডিয়াম জাল রেখে পাকোড়াগুলো এই পিট করে মুচমুচে করে ভেজে নিব। যতটুকু ধরে আমি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম জাল রেখে পাকোড়াগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দিব। পাকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিব। ওই পাশটাও এভাবে এরকম করে লাল করে ভেজে নিব। পাকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এরকম মুসমুস করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। চাটনিতে করে তুলে তেলটা ঝরিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। তো আমি এইভাবে সবগুলো পাকোড়া ভেজে নিব। তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।